বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল ওযুই, ওযু অধ্যায়, পরিচ্ছেদ ৯৬, ওযুর বর্ণনা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধুবে ও তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গিরা পর্যন্ত ধুয়ে নেবে। সূরা মাইদা আয়াত ৬। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওযুর ফরজ হল একবার করে ধোয়া। তিনি দুবার করে এবং তিনবার করেও ওযু করেছেন, কিন্তু ৩ বারের বেশি ধৌত করেননি। পানির অপচয় করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সীমা অতিক্রম করাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। পরিচ্ছেদ ৯৭, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। হাদিস ১৩৭, হযরত ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজালি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদেস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে ওযু করে। হাজরামাউতের এক ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, হাদেস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। পরিচ্ছেদ ৯৮, ওযুর ফজিলত এবং ওযুর প্রভাবে যাদের ওযুর অঙ্গপ্রত্যঙ্গ উজ্জ্বল হবে। হাদিস ১৩৮, হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত নুআইম আল মুজমির রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি ওযু করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে ওযুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। পরিচ্ছেদ ৯৯, সন্দেহের কারণে ওযু করতে হয় না যতক্ষণ না ওযু ভঙ্গের নিশ্চিত বিশ্বাস জন্মে। হাদিস ১৩৯, হযরত আলী রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্বাদ ইবনে তামিম রাহমাতুল্লাহি আলাইহির চাচা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেন, সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শুনে বা গন্ধ পায়। পরিচ্ছেদ ১০০, হালকাভাবে ওযু করা। হাদিস ১৪০, হযরত আলী ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগল। এরপর তিনি সালাত আদায় করলেন। সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি আবার কখনো বলেছেন, তিনি শুয়ে পড়লেন এমনকি তার নিঃশ্বাসের আওয়াজ হতে লাগল। এরপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। অন্য সূত্রে সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি এক রাতে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে রাত কাটালাম। রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলন্ত মশক থেকে হালকা ওযু করলেন। রাবি আমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হালকাভাবে ধুলেন, পানি কম ব্যবহার করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তখন তিনি যেভাবে ওযু করেছেন আমিও সেভাবে ওযু করলাম এবং এসে তার বাঁয়ে দাঁড়িয়ে গেলাম। সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি কখনো কখনো ইয়াসার অর্থাৎ বাম শব্দের স্থলে শিমাল অর্থাৎ ডান বলতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুরিয়ে তার ডান দিকে দাঁড় করালেন। এরপর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তিনি সালাত আদায় করলেন। এরপর
কাত হয়ে ঘুমিয়ে পড়লেন, এমনকি তার নাক ডাকতে থাকল। এরপর মুয়াজ্জিন এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন। তিনি তার সঙ্গে সালাতের জন্য রওয়ানা হলেন এবং সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। আমরা আমর রহমতুল্লাহ আলাইহিকে বললাম, লোকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। তখন আমর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি নবীগণের স্বপ্ন ওয়াহি। এরপর তিনি তিলাওয়াত করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি। সূরাতুস সাফফাত আয়াত 102। পরিচ্ছেদ 101। পূর্ণরূপে ওযু করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ভালোভাবে ওযুর অঙ্গপ্রত্যঙ্গগুলি পরিষ্কার করাই হল পূর্ণরূপে ওযু করা। হাদিস 141। হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান থেকে রওয়ানা হলেন। গিরিপথে গিয়ে তিনি সাওয়ারি থেকে নেমে পেশাব করলেন। এরপর ওযু করলেন, কিন্তু উত্তম রূপে ওযু করলেন না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সালাত আদায় করবেন কি? তিনি বললেন, সালাতের স্থান তোমার সামনে। তারপর তিনি আবার সাওয়ার হলেন। এরপর মুজদালিফায় এসে সাওয়ারি থেকে নেমে ওযু করলেন। এবার পূর্ণরূপে ওযু করলেন। তখন সালাতের জন্য ইকামত দেওয়া হলো। তিনি মাগরিবের সালাত আদায় করলেন। তারপর সকলে তাদের অবতরণ স্থলে নিজ নিজ উট বসিয়ে দিলেন। পুনরায় ইশার ইকামত দেওয়া হলো। তারপর তিনি ইশার সালাত আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোনো সালাত আদায় করলেন না। পরিচ্ছেদ 102। এক আঁজলা পানি দিয়ে দুহাতে মুখমণ্ডল ধোয়া। হাদিস 142। মুহাম্মদ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির সনদে হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন যে তিনি অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওযু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন। এক আঁজলা পানি নিয়ে তা দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর আরেক আঁজলা পানি নিয়ে তা দিয়ে এরূপ করলেন, অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন। এরপর আরেক আঁজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন। এরপর আরেক আঁজলা পানি নিয়ে তা দিয়ে তার বাঁ হাত ধুলেন। এরপর তিনি তার মাথা মাসেহ করলেন। এরপর আরেক আঁজলা পানি নিয়ে ডান পায়ের উপর ঢেলে দিয়ে তা ধুয়ে ফেললেন। এরপর আরেক আঁজলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ওযু করতে দেখেছি। পরিচ্ছেদ 103। সর্বাবস্থায় এমনকি সহবাসের সময়েও বিসমিল্লাহ বলা। হাদিস 143। হযরত আলী ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহর নামে আরম্ভ করছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। তারপর এ মিলনের দ্বারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। পরিচ্ছেদ 104। শৌচাগারে কি বলতে হয়। হাদিস 144। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইবনে আরআরা রাহমাতুল্লাহি আলাইহি শুবা রাহমাতুল্লাহি আলাইহি সূত্রেও অনুরূপ বর্ণনা করেছেন। গুনদার রাহমাতুল্লাহি আলাইহি শুবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, ইযা আতাল খালাআ, অর্থাৎ যখন শৌচাগারে যেতেন। মুসা রাহমাতুল্লাহি আলাইহি হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে ইযা দাখালা, অর্থাৎ যখন প্রবেশ করতেন। সাঈদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন,
যখন প্রবেশ করার ইচ্ছা করতেন, অর্থাৎ যখন বাইতুল খালা বা শৌচাগারে প্রবেশের ইচ্ছা করতেন তখন বর্ণিত দোয়া পড়তেন। পরিচ্ছেদ ১০৫ শৌচাগারের কাছে পানি রাখা। হাদিস ১৪৫ হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগারে গেলেন। তখন আমি তার জন্য ওযুর পানি রাখলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কে রেখেছে? তাকে আমার কথা জানানো হলে তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। পরিচ্ছেদ ১০৬ মলমূত্র ত্যাগের সময় কিবলামুখী হবে না, তবে ঘরের মধ্যে দেয়াল অথবা তেমন কোনো আড়াল থাকলে ভিন্ন কথা। হাদিস ১৪৬ হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার দিকে পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে। উল্লেখ্য যে পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসার এই নির্দেশ মদিনার বাসিন্দাদের জন্য। পরিচ্ছেদ ১০৭ দুই ইটের উপর বসে মলমূত্র ত্যাগ করা। হাদিস ১৪৭ হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লোকে বলে মলমূত্র ত্যাগের সময় কিবলার দিকে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি একদিন আমাদের ঘরের ছাদের উপর উঠলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুটি ইটের উপর তার প্রয়োজনে বসেছেন। তিনি রাবি ওয়াসি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি বোধ হয় তাদের মধ্যে শামিল যারা নিতম্বের উপর ভর করে সালাত আদায় করে। আমি বললাম, আল্লাহর কসম, আমি জানি না, অর্থাৎ আমি জানি না যে এর দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন। মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিতম্বের উপর ভর করার অর্থ হল যারা সালাত আদায় করে এবং মাটি থেকে নিতম্ব না তুলে সিজদা করে। এখানে উল্লেখ্য যে মাটি থেকে নিতম্ব না তুলে সিজদা করার নিয়মটি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষদের জন্য এইভাবে সিজদা করা সুন্নতের পরিপন্থী। পরিচ্ছেদ ১০৮ মহিলাদের বাইরে যাওয়া। হাদিস ১৪৮ হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে খোলা ময়দানে যেতেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনার সহধর্মিণীগণকে পর্দায় রাখুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। এক রাতে ইশার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। তিনি ছিলেন দীর্ঘকায়া। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, হে সৌদা, আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। পর্দার হুকুম নাজিল হওয়ার আগ্রহে তিনি একথা বলেছিলেন। তারপর আল্লাহ তাআলা পর্দার হুকুম নাজিল করেন। হাদিস ১৪৯ হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজনে। পরিচ্ছেদ ১০৯ ঘরে মলমূত্র ত্যাগ করা। হাদিস ১৫০ হযরত ইব্রাহিম ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরের ছাদে উঠলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে শামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন। হাদিস ১৫১ হযরত ইয়াকুব ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,
একদিন আমি আমাদের ঘরের উপর উঠলাম, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইটের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন। পরিচ্ছেদ ১১০। পানি দ্বারা ইস্তিনজা বা শৌচকার্য করা। হাদিস ১৫২। হযরত আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি ও আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, অর্থাৎ তিনি তা দিয়ে ইস্তিনজা করতেন। পরিচ্ছেদ ১১১। পবিত্রতা হাসিলের জন্য কারো সাথে পানি নিয়ে যাওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের মধ্যে কি জুতা, পানি ও বালিশ বহনকারী ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ নেই? হাদিস ১৫৩। হযরত সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি এবং আমাদের আরেকটি ছেলে তার পিছনে পানির পাত্র নিয়ে যেতাম। পরিচ্ছেদ ১১২। ইস্তিনজার জন্য পানির সাথে লৌহ ফলকযুক্ত লাঠি নিয়ে যাওয়া। হাদিস ১৫৪। মুহাম্মদ ইবনে বাশশার রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাজা নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা ইস্তিনজা করতেন। নজর রাহমাতুল্লাহি আলাইহি ও শাহজান রাহমাতুল্লাহি আলাইহি, শুআবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে অনুরূপ বর্ণনা করেন। হাদিসে বর্ণিত আনাজা শব্দের অর্থ হল এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে। পরিচ্ছেদ ১১৩। ডান হাতে ইস্তিনজা করার নিষেধাজ্ঞা। হাদিস ১৫৫। হযরত মুআজ ইবনে ফাদালা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে, আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইস্তিনজা না করে, অর্থাৎ ডান হাত দিয়ে যেন শৌচকার্য না করে। পরিচ্ছেদ ১১৪। প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরবে না। হাদিস ১৫৬। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনো ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে ইস্তিনজা না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে। পরিচ্ছেদ ১১৫। পাথর দিয়ে ইস্তিনজা করা। হাদিস ১৫৭। আহমদ ইবনে মুহাম্মদ আল মক্কি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তার অনুসরণ করলাম, আর তিনি এদিক ওদিক তাকালেন না। যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন, আমাকে কিছু পাথর করিয়ে দাও, আমি তা দিয়ে ইস্তিনজা করব। বর্ণনাকারী বলেন, বা এ ধরনের কোনো কথা বললেন, আর আমার জন্য হাড় বা গোবর আনবে না। তখন আমি আমার কাপড়ের কোঁচায় করে কয়েকটি পাথর এনে তার পাশে রাখলাম এবং আমি তার থেকে সরে গেলাম। তিনি প্রয়োজন শেষে সেগুলো ব্যবহার করলেন। পরিচ্ছেদ ১১৬। গোবর দিয়ে ইস্তিনজা না করা। হাদিস ১৫৮। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শৌচ কাজে যাবার সময় ৩টি পাথর কুড়িয়ে দিতে আমাকে আদেশ দিলেন। তখন আমি ২টি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। তাই একখণ্ড শুকনো গোবর নিয়ে তার কাছে গেলাম। তিনি পাথর ২টি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র। ইব্রাহিম ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা ইউসুফ ইবনে আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি থেকে, আর তিনি
আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি এর সূত্রে হাদিস খানা বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 117 ওযুতে একবার করে ধোয়া। হাদিস 159 মুহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে একবার করে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছেন। পরিচ্ছেদ 118 ওযুতে দুবার করে ধোয়া। হাদিস 160 হুসাইন ইবনে ঈসা রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে দুবার করে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছেন।